উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকালবেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকালবেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, খুনসুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, খুনসুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। যা কাজ হয়েছে তো? কি কাজ বলদিনি? কেন তুমি না গেলে আমার বিয়ে ভাঙার জন্য? না সেটা মিথ্যে কব না, গেলাম তো সেই জন্যই, কিন্তু যাই যখন দেখলাম যে তোর বিয়ে হচ্ছে শিয়েলের ছেলের সঙ্গে, তখন আর তার সঙ্গে পাল্লা দেওয়ার রুচি হলো না, বুঝছিস? শুনে আমারও ভালো লাগলো, একটা খাটাসের যন্ত্রণার হাত থেকে তো বাঁচি গেলাম। সে তুই আমার যাই কইস আমার গায়ে লাগবে না, আমি আর ওসবের মধ্যে নেই। ও শোন, ভালো একটা কথা, ওই যে শিয়েলের ছেলে তোর বর খুব ভালো মানুষ তো, সুদে ব্যবসা, শোন 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 শোন, সুদে টাকা খাটায় তো, মানে একটা প্রয়োজনীয় কথা করছি, আমার যদি কোনো সময় টাকা পয়সা লাগে তাহলে আমার দিস, এমন লাগবে না, পরে লাগবে দিস। আর আগে পিছিয়ে তোর সঙ্গে যা কিছু হয় সেটা মনে রাখিস। শোন গান শুনি জমি, ওরে শিয়েল ধরি শিয়েল বেশি, শিয়েল ধরি শিয়েল বেশি, করি শিয়েলের ব্যবসা, এই শিয়েলকে বেচে দেব সেই শিয়েলের কাছে। ওরে শিয়েল ধরি শিয়েল বেশি, তুমি যাবা? করি শিয়েলের ব্যবসা, এই শিয়েলকে বেচে দেব সেই শিয়েলের কাছে। ওরে শিয়েল ধরি শিয়েল ঝুমুর, ঝুমুর, এই ঝুমুর, ঝুমুর রে, এই শামিম তো বাড়ি ফিরিনি। তা বাড়ি ফিরিনি কিসের জন্য? আমি কি করে কমু? না শামিম নাকি তোদের বাড়িতে বাজাই হয়ে গেছে। ঝুমুর ক তো তারে আমি ঘাট ধরে বের করে দিছি। ঝুমুর, তোর মা যদি সত্য সত্য এই কাজটি করে থাকে তাহলে এতদিন পর একটা কাজের কাজ করেছে, তারে আমার ধন্যবাদ। আমার মাথা কিন্তু খুব যন্ত্রণা করতেছে, বেশি বকবক করলেই তার কপালেও এসে বেশি আছে। ঝুমুর, তোর মার কি শরীর মেলা খারাপ? মামা এখন জান দিনি মার খুব জ্বর। এই ডাক্তার কি কলরে? ওষুধ দিয়েছে, কইছে খালি পরে সারি যাবে না। এই ওষুধ খাইছে ঠিক মতো? জি মামা। তাহলে সারতেছে না কে? ডাক্তারের ভিজিট ঠিক মতো দিয়েছে তো? এই যে মোর ঘরে আসতেছি। মামা জান দিনি সারাদিন খিটমিট করলি শরীর কি ভালো থাকবি? হ্যাঁ, শরীরে তো ওইটা একটা জান নাকি, ভালো হবে কি করে? হ্যাঁ,
মা তোমার গা হাতটা টিপে দিব? টিপে দিবি? তাহলে চল চল। ওরে, এই বাতের ব্যথা আবার বাড়ছে। ডাক্তারের কাছে তো কওনি? ডাক্তার জানে। জানলে কি হবে? ডাক্তার কি মনে থাকে যে তোমার বাপ? আচ্ছা এত কথা কইস না, যদি টিপে দেশ পারে তাহলে আয়। আচ্ছা চলো। এই শব্দ লোক, এই জানে এই স্বামী নাকি রে? এই স্বামী, স্বামী তুই তুমি যাও যাও এখান থেকে। তুই বাইরে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। তুই শুনবি আমার কথা? আমি কিন্তু মানে ডাক্তার নেই। ডাক্তার মানে ডাক। আশ্চর্য তো। আশ্চর্যের কিছু নেই, তোর সঙ্গে আমার শেষ বোঝাপড়া। আচ্ছা ঠিক আছে, এখন যাও, সকালে পরিবারকে বাড়িতে আসবে না। কলাম না এখন? এত যে দেখালে কিন্তু কালো যাবো না। আচ্ছা ঠিক আছে, যাবি নি তো? কোলাম তো যাবো না। এখন তুমি যাও, কাল আসবে। না গেলে কিন্তু আমি সকালে চলে আসবো না তোদের বাড়ি। আমরা জানি এম এন ইন্ডিগার, যদি এম ইকুয়াল 1 হয় তাহলে এম হচ্ছে এম প্লাস 1, আবার ধরি এম ইকুয়াল 2 তাহলে পি ইকুয়াল পি প্লাস 1 আর এম ইকুয়াল এম প্লাস 1 ইন ইফ। আবার যদি এম গ্রেটার দেন 2 হয় তাহলে জে ইকুয়াল এম বাই 2 এই মাঝি ভাই, আর তোমার হিসাব করতে আর কত সময় লাগবে? এই তো আর অল্প একটু শিখে নে। কি আশ্চর্য, স্যার বিকেসবের হিসাব করতে এত সময় লাগে? ওরে মনি, তুই তো ফরফর করে কয়ে দিলি, এ কি সুজা কথা? এই যে 2 বার জমি চাষ দেওয়া, তারপরে এই যে বীজতলা তৈরি করা, তারপর মনে কর যে বীজ কেনা, সার কিনা, জমিতে পানি দেওয়া, জোন খাটাই নিয়ে কয়দিন কয়জন কাজ করেছে, এ কি 4টিখানি হিসাব নাকি? আরে বাবা, সব তো তোমার লেখাই আছে, সারে যোগ করতে যা, এটা করতে এত সময় লাগবে? হ্যাঁ, শুনলাম তো যোগ বিয়োগের হিসেব। আমরা ধরি, আমরা মনে করি, তারপরে শুনলাম যে যদি ইরাম হয় শিরাম হয়। ওরে এত ধৈর্য পড়িয়েও কোনো তো লাভ হলো না। তুই তো ডাক্তারিতে চান্স পালি না, শেষে গিয়ে ভর্তি হলি কি ওই অঙ্কে অনার্স। আরে বাবা, তুমি কি মনে করিসাও অঙ্ক খুব সহজ সাবজেক্ট, তাই না? অঙ্ক পড়লে অঙ্ক মুখস্থ হয়ে যায়। সহজ কি কঠিন সেটা জানি নে, কিন্তু এটা তো জানি যে এই পৃথিবীর কোনোখানে অঙ্কের জন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি দেয়নি। ওরে সমাজ বিজ্ঞানে পড়েও যে চাকরি, ওই বাংলায় পড়েও সেই চাকরি, অঙ্কে পড়েও সেই চাকরি। তাহলে কিসের জন্য এই অঙ্ক পড়ে এত কষ্ট করে মাথাটা নষ্ট করে ফেলবো, পাগল হয়ে যাব? যেটাই কম খাটনি সেটাই পড়বো। আচ্ছা, ওই যে তোর ওই যে প্যারামেডিক্যাল পড়তে গেছে না বিউটি, সে দেখবি অনেক বেশি উন্নতি করবে। হ্যাঁ, ও এতদিন পর বুঝতে পারছি, তুমি খাটনি বাঁচাতে যায় একেবারে পড়ালেখা সাইড দিয়ে চাষাবাদ শুরু করেছাও। আরে না রে, খাটনি বাঁচাতে যায় না, আমার তো একটু ব্রেন একটু কম ছিল, সেই জন্য চিন্তা করলাম ওইসব অঙ্ক টঙ্ক পড়ে কি করব, তার সে একটা ডিপ্লোমা নিলাম আর কি কৃষির উপর। তারপর ডিপ্লোমা নিয়ে তো বাড়িতে আসিয়ে গ্রামে আসিয়ে মনে করো যে নিজের জমি অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করে দিলাম। এইটা তো এখন তো ভালোই কাজ করতেছি। এ বাজে ভাই, আর তুমি এখন যাও তো নি, তোমার কথা বেশিক্ষণ শুনতে থাকলে আমার পড়ালেখা শিখে উঠবে না। ওরে মনি, তুই পর, এদিকে মন দিস নে। আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি বলছিস, এই যে হিসেবটা মিলতিছে না,
এই যে একবার যোগ করতেছি হচ্ছে ৯৭০০, আরেকবার যোগ করতেছি হচ্ছে ৯৯০০, আরেকবার যোগ করতেছি ৯৮০০। কিন্তু এটা যে এই যে ১০০-২০০ টাকা বেশি হচ্ছে সেই হিসেবটা তো আমার মিলতেছে না। আমার মনে হয় যে একটা কাগজ না বাড়ি রেখে আইছি সেটা। আর শোনো, ওই ২-১০০ টাকা কোনো ব্যাপার না, ওগুলো তুমি পরে দিও না, যাও। আরে না, তুই অঙ্কের ছাত্রী হয়ে এটা তুই কি কথা করছিস? ২০০ টাকা নয় তোগারে কম দিলাম, না আমি ২০০ টাকা কম নিলাম, সেটা তো কোনো বিষয় না। কিন্তু বিষয় হলো যে এই হিসেবটা মিলবি না কারণ সমস্যাটা কোন জায়গায়। আচ্ছা শোন, আমি এই যে কাগজটা বাড়িতে নিয়ে এসে হিসেবটা মিলিয়ে দিই। মাঝে শোনো, ওগুলো তোমার এখন দেওয়া লাগবে না, তুমি ওগুলো আমরা পরে কাল সকালে দিয়ে যাও না, যাও এখন। আচ্ছা ঠিক আছে, এই যে তোর কলম খেন রাখ। এতে করে যাচ্ছিস? কেন আবার কাজ হচ্ছে তাই যাচ্ছি। তুমি না সব সময় যাও তো, ঘরে যাও। ফরিদ ভাই, ফরিদ ভাই, ও ফরিদ ভাই, সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আপনি? চলে আসলাম। চলে আসলাম মানে? মানে আমি সেই লোক যে কালকে আপনার কাজ খেলা খেয়ে ফেলেছিলাম। তাতে কি হয়েছে? আজকে আপনার সাথে পাকা খেলা নিয়েছি। তাই নাকি? দেন 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 দেন। তার কিছু বলবেন? জি একটু ছিল। কয়ে ফেলেন। কি ভাই যেন বলছিলাম? ফরিদ, ফরিদ। জি ফরিদ ভাই। জি ফরিদ ভাই, আমি হচ্ছে শিমুর, সেটা তো বুঝতে পেরেছেন। মানে আমি কোন গ্রামের সেটা তো বুঝতে পেরেছেন। আপনাদের গ্রামের মানুষও খুব ভালো, বিশেষ করে মেয়েরা খুব সুন্দরী এবং বুদ্ধিমতী। ফরিদ ভাই, যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, আরে দূর মিয়া, কি আবল তাবল বকতাছে। ভাই ভাই আপনি তো আমার ধর্মের ভাই, ভাই আমাকে একটু উপকার করা লাগবে ভাই, না করুন আমি পাই দেবো ফরিদ ভাই। ভাই 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 ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলেন আপনি আমার উপকারটা করবেন। কোন 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 আপনার কি সমস্যা বলেন বলেন। আপনি ঘরের মধ্যে যায় বলি। ঘরের মধ্যে? জি ভাই। ঠিক আছে চলুন আসেন। বসুন বসুন। কি ব্যাপার বলেন তো? হ্যাঁ বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা থাকলে বলার দরকার। না না, আমাকে কিছু বলতে হবে। আসলে সমস্যা হচ্ছে কি, আমি কি করে কথাটা বলবো সেটা আমি বুঝতে পারতেছি না। ফরিদ ভাই ঘরে? কে ঝুমুর? হ্যাঁ আসবো। হ্যাঁ আসো আসো আসো। ও ব্যস্ত নাকি? আরে না, কিসের ব্যস্ত, কথা বলতেছি। ভালো আছেন আপনি? আপনি এখানে? ও আল্লাহ, আমি তো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে আমার, যে কি কপাল আমার, আপনি এখানে হাজির। কপাল মানে মানে কি? আর কি কর, আমি একটু আগে ফরিদ ভাইয়ের সঙ্গে আপনার কথা বলছিলাম আর আপনি সেখানে হাজির। কে ঝুমুর? হ্যাঁ আসবো। হ্যাঁ আসো আসো আসো। ও ব্যস্ত নাকি? আরে না, কিসের ব্যস্ত, কথা বলতেছি। ভালো আছেন আপনি? আপনি এখানে? ও আল্লাহ, আমি তো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে আমার, যে কি কপাল আমার, আপনি এখানে হাজির। কপাল মানে মানে কি? আর কি কর, আমি একটু আগে ফরিদ ভাইয়ের সঙ্গে আপনার কথা বলছিলাম আর আপনি সেখানে হাজির। শামিম ভাই নাই? এখানেই তো ছিল, এই মাত্র বাইরে গেল। তুমি বসো, আমি ডাইকা নিয়ে আনতাছি। না না ডাকে না, লাগবে না, আমি গেলাম। আরে বসো না, আমি ডাইকা নিয়ে আসতাছি। না না সময় নাই। একটু বসেন না, কথা বলি। জাকনের মায়ের সাথে কোয়েন, আমি গেলাম। ফরিদ ভাই একটু বসলো না তো? বলবি কি করে, আসলেন তো দুইটা কলা লয়ে ড্যাং ড্যাং করতে করতে। কি করলে আসতো? কেন, একটা বড় মুরগি, পোলার চাল, মশলা এইসব আনবেন। সেটা কোনো ব্যাপার হলে ফরিদ ভাই আগে কবেন নে? আগে কেমনে কমু, এইসবই তো আনবেন। আপনি নিয়ে আসেন। আচ্ছা সাথে দুটো গরু নিয়ে আসবেন। সব নিয়ে আসেন, ঝুমুরে আনার দায়িত্ব আমার, বুঝলেন? আসবে তো? 100 টাকা। দুটো খাসিও নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা। দুটো মুরগির সাথে নিয়ে আসবেন। আরে সব নিয়ে আসেন ভাই কথা দিচ্ছেন, জমা কিন্তু আসতে হবে একেবারে। ওই এই ভাই। কথা। আচ্ছা
চলে যাচ্ছিস যে? না যায় কি করবো, নাচবো? ও মা, আমি তোদের বাড়ি গেলাম তো তুই আসতেছিস না, দেরি হচ্ছে কিসের জন্য সেটা দেওয়ার জন্য। ভালো আছে। কি করবা কও? এখানে হ্যাঁ এখানে। তাহলে কি এই কয়দিন আমি ভূতির মন্ত্র পড়ালাম? এখানে যদি কওয়া যায় তাহলে আমি ফরিদগের বাড়ি জাতি কব কিসের জন্য? কি এমন নতুন কথা কবা যেখানে দাঁড়ায় কওয়া যাবে না? আছে, আশপাশের লোকজনের সামনে কওয়া যাবে না, কে কমতে শুনিয়ে বলবে না। ও আল্লাহ, কি জ্বালায় পড়লাম। আচ্ছা, আমি যদি রাস্তাঘাটে লোকজনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতে পারি, তাহলে তোমার বলতে সমস্যা কোন জায়গায়? শোন ঝুমুরি, তোরা আমার ব্যাপারটা গ্রামের মানুষ জানুক, এটা আমি চাই না। গ্রামের লোকজনে জানতে বাকি আছে? দেখো, ফালতু কথা না কই যা কর কও তো। ওরে বাবা, ম্যাজিস্ট্রেটের মতো মেজাজ দেখাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, করছি। আমার ব্যাপারটা কি করলি তুই? কইছি তো, মামারে দিয়ে মার কাছে প্রস্তাব পাঠাতি। ধর আব্বা প্রস্তাব পাঠালো না, তাহলে কি হবে? তাহলে কি হবে? কিছু হবে না। ওরে বাবা, তাহলে কি আমি সারা জীবন তোর পেছন পেছন ঘুরবার, তুই আমার লাঠিমের মতো ঘুরাতে থাকবি না? মেলা সাহস দেখতেছি। আমারে বিয়ে করবার সে মুরত আছে তোমার? তাহলে সেটাই ক, মুরত কি মুরত দেখতে চাস তুই? ক তুমি আমাকে রুটানোর পর দাঁড়ায় মামারে কতি পারবা যে আমারে যদি বিয়ে না দাও তাহলে আমি ঘর জামাই থাকবো ঝুমুরগের বাড়ি? সে তোর মাও তো চায় না যে তোর সঙ্গে আমার বিয়ে হোক। সে তো মার ব্যাপার, সে আমি দেখবো না। আচ্ছা যা কলাম, কিন্তু আব্বা যদি আগের মাথায় কয়ে দেয় যে যা থাক গিয়ে ঘর জামাই, তাহলে কি করবো? তাহলে কি হবে? যাওয়ার হবে। তাহলে তুই করবি বিয়ে? সে যখন কাটা তখন দেখা যাবে। তাহলে আমি কব, শোন, আমি কিন্তু চিল্লে চিল্লে কব, আর চিল্লে চিল্লে করলে কিন্তু তোর সঙ্গে আমার বিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর বিয়ের পর তুই যায় আমার সঙ্গে আমার বাড়িতে উঠবি। হ্যাঁ, তোমাদের বাড়ি উঠি আর তোমার আব্বার বকা খাই। এটা তো হবে না। তুমি তোমার মার মতো বাপের বাড়ি থাকবা আর এলাকার মানুষের সঙ্গে ক্যাট ক্যাট করবা, সেটা হবে না। বিয়ের পর আমি তোমার নিয়ে যেখানে উঠবে সেখানে তোমার উঠতে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তুই দোকানে যাস, এরকম করতেছিস কেন? তা আমি কি করেছি? শোনো, তুমি যদি আমার ডিস্টার্ব করেছো তাহলে কিন্তু গ্রামে তোমার নামে আমি বিচার দিব, আর তাতে যদি কাজ না হয় থানায় তোমার নামে আমি কেস করব। ও মা, আচ্ছা পাগল দেখতেছি তো। এই করছিস যে বিয়ে করবি, এই কবি তোর মতো মেয়ে আমি জন্মেও দেইনি। বিয়ে করতেও সময় লাগে না, আর তালাক দিতেও সময় লাগে না। আচ্ছা, তাহলে পরে মুরগি কবে আনবো? যখন ইচ্ছে, পারলে আজই নিয়ে আসো, ঠিক আছে? আজই? আচ্ছা, বুড়ো মুরগি আনবো নাকি ছোট মুরগি আনবো? আমরা যখন বড় দেখে আমরা দুটো, ঠিক আছে? হ্যাঁ, ও, আজই নিয়ে আসতে হবে? বাবা, এখনই নিয়ে আসো, যত তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে আপনি আমার সম্পর্কে কি হবেন? ভাই বলে ডাকতেছো, ভাই বলে ডাক। আচ্ছা ফরিদ ভাই, রান্না বান্না করবেন কিরা? বাবুর্চি লাগবে না? বাবুর্চির দরকার নাই, আমরা নিজেরাই রান্না করব। আমরা নিজেরা রান্না করব? ঝুমুর যদি খাতি না পারে? সে আমি দেখবানে, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সিরাম হলে ঝুমুরি রান্না করব। ঝুমুর রান্না বিয়ের আগে আর আমি খাবো? এই না 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 না, বিয়ের আগে ঝুমুরে রান্না বান্না করা চলবে না। হঠাৎ করে যদি বিয়ের আগে হাত পুড়ে ফেলে তাহলে ওর কি হবে না? করে দিবেন না, এটা চলবে না। তার চেয়ে বরং আমি আর আপনি মিলে রান্না বান্না করবো, সেটা কোনো অসুবিধা হবে না। কি বলেন আপনি? আচ্ছা ঠিক আছে। স্বামী, ঝুমুরে কি মেয়ে মানুষটা পাঠক সাপে না? এত বিষ, এত বিষ কিসের জন্য? এই কষ্টে দিয়ে যাবো, এই কষ্টে কেস করবো। এই স্বামী, এখানে আর ওদিকে ঝুমুর এসে তোরা না পেয়ে চলে গেল। ফরিদ ভাই, এই কাছে যাই, অনেক কামড়া দিতে পারে কিন্তু। কামড়ে দিতে পারে মানে? ও, আমি মনে করেছিলাম পাগলে দিতে ভালো মানুষ। আপনি আমার পাগল মনে করেছেন? কিসের জন্য? তাহলে তা না, আসলে সত্যি কথা বলতে কি ভাই, আমাদের গ্রামে এক পাগল আছে, ঠিক আপনার মতো দেখতে। আপনি যেরম করে বসেছিলেন সে সেরাম করে বসে থাকে। একটা কথা কি ভাই, কেউ যদি তার সামনে যায় সে কামড়া দেয়। আর একটা কথা বলি ভাই, সত্যি কথা, আমাদের গ্রামে এমন কেউ নাই যে তার কামড় থেকে বাঁচতে পেরেছে। তোমাদের গ্রামের পাগল আমি যেরকম করে বসে থাকি এরকম করে বসে থাকে, হয় আর মানুষ দেখলেই কামড়ায় দেয়। হয়।
ভাই 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 ও ভাই ও ভাই ও ভাই কইস না কেন? ও ভাই ব্যথা লাগতেছে তোরে কামড়াইছে কোন? ব্যথা লাগতেছে ভাই হ্যাঁ, কইস না কেন? ও ভাই ব্যথা লাগতেছে ভাই আমি আপনাদের গ্রামে দুলাভাই হতে যাচ্ছি ভাই আমার একটা মান সম্মান আছে ভাই ও ভাই ও ভাই তোরে দে বাড়ি গেল। আরে তোরে দুলাভাই হচ্ছি। তোরে কামড় দিছে কোনদিন? হ্যাঁ দিল তো একদিন হলো কি ভাই সে অনেক কথা মানে তুই কি করলি বল? তারপর আমি কি ওর আমি তার কামড়া দিছি কি করিস? তুই কামড়াইছিস? ভাই কামড়া লাগছে তুই কি পাগল নাকি? না আমি পাগল আমি ভালো মানুষ খালি কামড়াইছিস? আমি কি করব সে যদি আমার কামড়া আমি কি করব ভাই আমার রাগ উঠলে আমি তাই করি আমি কামড়ে দেই তাই রাগ উঠলে তুই কামড়াই দিস না? হয় তাই হয় তাহলে তুই যা, তুই যা। ফরিদ ভাই এ যা, নাইলে সাঁটাবো কিন্তু, সাঁটাবো। যা, জান ভাই যা তুই যা, নাইলে সাঁটাবো। তুইও যা। শালা, এরম মানুষ তো জানে, রাগ উঠলে মানুষ কামড়ায়। এই যে মা শোনো, বলেন ও মা এত রেগে যাচ্ছ কেন? আমি কি মানে রাগ করার মতো কিছু বলিনি তো তোমাকে। কি বলবেন বলেন। তোমার নাম কি ঝুমুর? হ্যাঁ আপনার মা কি এই বাড়িতে আছেন? আছেন, আপনি দাঁড়ান আমি ডাকতেছি। আচ্ছা ঠিক আছে, থাক, ডাকতে হবে না। আপনাকে যেহেতু পেয়ে গেছি আপনাকে বলি কথাগুলো। আপনার মাকে বলবেন বাড়ির উপরে কেউ আসলে তাকে বকতে নেই, অপমান করতে নেই, বুঝতে পেরেছেন? শুধু এইটুকু বলার জন্য আপনি আছেন? আপনার মাকে কথাগুলো বলতে পারলে ভালো হতো। যাই হোক, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আসলে কথাগুলো বলতে না পারলে শান্তি পেতাম না, তাই বললাম আর কি। মানে কিছুটা শান্তি পেলাম, এখন একটু কিছুটা লাঘব করলাম, হালকা হলাম। আমি এখন যাইতে হবে। হ্যাঁ চল। এই এই শিমুল, এই শিমুল না, এদিকে আয়। শোন শোন শোন, এই তোর না চলে যাওয়ার কথা, তুই কি? আব্বা কথা কর একদম সময় নেই আর এক মুহূর্ত না। ও আল্লাহ রে, এই গ্রামের মানুষ। এই, কি হয়েছে কি সেটা বল। আব্বা আমি কই দিচ্ছি তুমি আর আমি যদি আর এক মুহূর্তে এই গ্রামে থাকি তাহলে পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে না। চলো তো দিনই। আরে কি আশ্চর্য, কি উল্টাপাল্টা কথা বলছিস? আরে খুলে বল কি হয়েছে। আব্বা তোমার কিচ্ছু বোঝা লাগবে না, তুমি তাড়াতাড়ি চলো দিনই। এই গ্রামের মানুষ কিন্তু একদম ভালো না। হ্যাঁ সেটা তো আমি নিজেও জানি যে এই গ্রামের মানুষের কোনো কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই, কোনো প্রেস্টিজ জ্ঞান নেই। বাড়ির উপরে আসলে কোথায় অপমান করবে তা না, অপমান করে তাড়িয়ে দেয়, তাই তো? আচ্ছা আব্বা তুমি কি যাবা নাকি এখানে দাঁড়া দাঁড়া কথা কবা? চলো দিনই। আরে আমি তো যাবো বলছি তো, কিন্তু আমি জানতে চাচ্ছি যে রাত্রে আসলে কোনো সমস্যা হবে কিনা সেটা বল। কেন? আরে এখানে অনেকগুলো শিয়ালের গর্ত দেখলাম না। ওরে আল্লাহ রে, যেখানে এই গ্রামের মানুষই ভালো না সেখানে তুমি আসো শিয়াল নিয়ে। শিয়াল তো আরো খারাপ। চলো দিনই, এখানে দাঁড়া দাঁড়া কথা কওয়া যাবে না। এই তোর ঘটনাটা কি খুলে কদিন আমারে? ঘটনা আবার কি? টিকিট তো কাটিছি। টিকিট তো কাটিছিস, কিন্তু কালকের টিকিট কাটবি না তুই? ওরে টিকিট না পেলে কি করবো মোর্শেদ ভাই? টিকিট তো পাচ্ছি নে। তুই কি টিকিট পাচ্ছিস না, নাকি তুই মিথ্যে কথা করছিস, দেরি করছিস ইচ্ছে করে? না, মিথ্যে কথা কব কেন? কাউন্টারে তো টিকিট। বললাম এসবের দরকার নেই। তা শুনলো আমার কথা, শুনলো? হ্যাঁ, তুই বাপু কিছু করছিস, তোর এসব তার কি দরকার? হ্যাঁ, কিরা কি বুদ্ধি দেছে? আর উনি গ্রামে এসে রক্ত জোগাড় করতে শুরু করে দিয়েছে। দেছে তো, দেছে তো, ওই গ্রামের লোক মুখি ঝামা ঘষে দেছে তো। এবার কিরাম লাগতেছে, এবার বুঝতে পারছিস কিরা কত ভালো চাই, বুঝেছিস? তুই বাপু কিছু করছিস, তোর এসব তার কি দরকার? হ্যাঁ, কিরা কি বুদ্ধি দেছে? আর উনি গ্রামে এসে রক্ত জোগাড় করতে শুরু করে দিয়েছে। দেছে তো, দেছে তো, ওই গ্রামের লোক মুখি ঝামা ঘষে দেছে তো। এবার কিরাম লাগতেছে, এবার বুঝতে পারছিস কিরা কত ভালো চাই, বুঝেছিস? তোমার এই ঘ্যান ঘাড়ানোর জন্যই আমার বাড়ি দাঁড়াতে ইচ্ছে করে না। উনি বাড়ি এসে কত দাঁড়ায় থাকে। হ্যাঁ, এই তুই কি মনে করেছিস মানুষ মানুষই ভালো দেখতে পারে? তুই এই যে পড়তেছিস, ডাক্তারি পড়তেছিস না, এখানে সহ্য আসছে না, সকলে জ্বলন ধরে গেছে, বুঝতে পারিস? আচ্ছা দাদি, তুমি তো একটা আস্ত বেইমান। কারো তো সহ্যই না হতো তাহলে কি সবাই এত খরচ করে আমার পড়ার খরচ দিত? ও যে কেন দিচ্ছে তা তুই কি করে বুঝবি? দয়া করে তোমার আর বেশি বোঝা লাগবে না। কেউ শুনে ফেললি আমার ওই ঢাকা গিয়ে আর পড়তে হবে না। তোমার মতো ওই বাড়ি বেশে গুটো বানানো লাগবে না।
দেখতে দেখতে বয়সটা তো পার করে ফেললাম। আল্লাহ রে, তোমার মুখ দিয়ে কি একটা ভালো কথা বেরোয় না দাদি? এই আমি খারাপ কথা কি কইছি রে? তুমি ভালো কথা কি কয়েছো? তুমি দু একজনের জন্য গ্রামের সবাইরে খারাপ করছো। এই ওই দেখগে তলে তলে সকলে জড়িত। ওই মোর্শেদ কইলো আর অমনি গ্রামের লোক সব বিশ্বাস করে ফেললো, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার ওই মসজিদই ভালো আর গ্রামের সবাই খারাপ হয়েছে। ওই সামনাসামনি কথা কলিও মোর্শেদ খারাপ না। দাদি তুমি আর কথা কেউ না তো, আমার কিন্তু ভালো লাগতেছে না। ওই তুমি যা করতেছিলে তাই করো। ইস, 2-1 টাকার মসুদ ওই পান কিনে দিল আর তাতেই সে ভালো হয়ে গেল না? ওটা তাও তো দেয়, খোঁজ খবর নেয়। তুই বাড়ি না আসলি কেউ তো উকি বাড়িও দেখে না রে। আল্লাহ রে, তুমি কি একটু চুপ করবা? আমি কিছু কলি খ্যাকম্যাক করে উঠিস। এই মোর্শেদ না আসলো না তো ওই যে ইনসান, ও তো সারাদিন তোর পিছন পিছন লেজের মতো ঘুরে বেড়ায়, তো ওকে তুই একজন লোক জোগাড় করতে পারলো না। তুমি কি চুপ করবা না আমি বাড়ি থেকে চলে যাবো? আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। এই চুপ তো করলাম, আবার তুই বানা যাচ্ছিস। কথা কতি গেলে উনার মেজাজ খালি খালি উনার মেজাজ আছে, যা খুশি তাই করে বেড়া। আচ্ছা আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ, কি করছেন? একসঙ্গে শিয়াল ধরলাম না রাত্রিবেলা আপনার সঙ্গে? ও হ্যাঁ, চিনতে পেরেছি, চোখে একটু কম দেখি তো। বলা কি করছেন আপনি? এরকম একটা গুণী মানুষ, মানুষের বাদ সারানোর জন্য শিয়াল ধরে আপনি সাপ্লাই দেন, তো নিজের চোখ সারানোর জন্য ছাতিম গাছের রস লাগাতে পারেন না? তাই নাকি? ছাতিম গাছের রস চোখে লাগালে কি চোখ ভালো হয়ে যায়? ইয়ার কি মানলাম, ভুলেও এই কাজ করবেন না। ছাতিমের রস যদি চোখে যায়, ওই যেটুকু দেখতেছেন তাও আর দেখবেন না, একেবারে অন্ধ হয়ে যাবেন। কি সাংঘাতিক! ছাতিম গাছের রস চোখে পড়লে চোখ অন্ধ হয়ে যায়, তা তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, যাক, কেন আসেন তো সেটা বলেন। ওই আপনার এনতে যাওয়ার পরে ওই শিয়াল ধরার গল্প ফরিদ ভাইয়ের সঙ্গে করেছিলাম। আচ্ছা। তারপর থেকে আপনার সঙ্গে দেখা করার জন্য সে অস্থির। কি করছেন না কিছুর জন্য? শোনেন মুরব্বী, এই শিয়াল ধরে আনলে কি আপনার কাছে বিক্রি করা যায়? হ্যাঁ, কিনবো না কেন? আমি তো শিয়ালের ব্যবসায়ী করি। তাইলে কি আমি শিয়াল ধরে আনবো? আরে না না, শিয়াল সবসময় বিক্রি হয় না। আপনি এক কাজ করেন, আপনি শিয়াল যে গর্তে থাকে সে গর্ত দেখে আসেন, তারপর আমি যেদিন বলবো সেদিন গিয়ে শিয়াল ধরবেন। শিয়াল কিভাবে ধরতে হয় তার কৌশল জানেন? না না, শিয়াল কিরম করে ধরতে হয় সেটা আমি তারা বলেছি। আপনি তো আমার সঙ্গে শিয়াল ধরার সবটুকু সময় পর্যন্ত ছিলেন না। ও, এক কাজ করুন, আপনি আমার সাথে কয়েকদিন থাকেন, তারপর দেখেন আমি কিভাবে শিয়াল ধরি, তারপর আপনি শিয়াল ধরে শিখে বলবেন। তাহলে আর কি ফরিদ ভাই, তুমি কয়দিন তার কাছে শিয়াল ধরার ট্রেনিং নাও, হ্যাঁ। আর গর্ত তো তোমার দেখাই আছে। হ্যাঁ, তাইলে আমি আসবো মাঝে মধ্যে আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তাহলে আমরা যাই। চল চল। আপনারা আমাদের বাড়ির উপর আছেন কি জন্যে? আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। তা ভালো আছেন আপনি? আপনি আবার নতুন করে আমাদের বাড়ি আইছেন কি নতুন করে আমাকে অপমান করার জন্য? শিমুল, তুমি এসব ভুলে যাও। বাড়িতে মেহমান আসলে তাদেরকে অপমান করতে নেই। তুমি জানো না আব্বা, এই লোকটাই সেই দিন আমারে। চুপ করো, তুমি থামো। আমি তোমার আব্বা বলছি, তুমি থামো, একদম চুপ। রাগ দেখতেছি ভাইর এখনো কমে নাই না? আচ্ছা ঠিক আছে ভাই, কিছু মনে করবেন না, তাহলে আমরা যাই। চল। তুমি জানো না আব্বা, এই লোকটাই সেদিন আমাকে কি করেছে তুমি জানো? তোমাকে যা আমি বলিলাম, আমি আমার মারি এখনো কাঁদতেছে। ও আল্লাহ! চুপ থাকো, আমি বলছি চুপ থাকো। এগুলো সব কিছু ভুলে যাও, কষ্ট পেতে নেই। সব তার ইচ্ছা। কার ইচ্ছা? সব তার ইচ্ছা। দাদি, ও দাদি, কিরা রে? আমি ইনসান বিউটি জানে বিটি দিয়ে তোর কি দরকার? না, উনার চলে যাবো। না যাবে না, আজ থাকবে। উরি বাবা, দেখতেছি দাদির মেজাজ খানা একেবারে টং। কি হয়েছে দাদি? কি আবার হবে? আচ্ছা দাদি, তুমি আমার একখানা কথা কও দেনি, আমার দেখলে তুমি এত রাগ করো কেন? এই তুই যা তো, আমার এত সময় নেই তোর সঙ্গে পেশাল পড়ার। তুমি আমারে যত হেলা ফেলা করো, আমার ছাড়া তোমার কোনো গতি নাই। এই ইনসানটা তোমার লাগবি। কত যে কাজে লাগিস তা আমার জানা আছে। চিটার কনকের আমি সিটার? এই ইনসান সিটার? তুমি এই কথা করতে পারলে? এই নয় তো কি রে, নয় তো কি? তুই সেদিন আমার কলি নে যে দাদি আমি রূপদের বাজারে যাচ্ছি, ওই অকিল মায়ের দোকানতে তোমার জিলাপি এনে দিবানে। এই জিলাপি আনিলি জিলাপি? ও দাদি, আমি তো জিলাপি নিয়ে আসতেছিলাম, ওই পথের মধ্যে হয়েছে কি? হ্যাঁ, পথের মধ্যে জোরে বাতাস থেকে জিলাপি উড়াই নিয়ে চলে গেছে। আরে না, পথের মধ্যে মুর্শেদ আছে না, শালা মুর্শেদের সঙ্গে দেখা হয়েছে, ও সব জিলাপি নিয়ে নিছে। তুমি যদি বিশ্বাস না করো, আমি মুর্শেদের জিজ্ঞাসা করো। চিটার চিটার চিটার, ওর কথা বিশ্বাস করো না, ও আস্তাটা চিটার। এই মুর্শেদ, এই তুই কিন্তু দাদির সামনে আমার অপমান করতেছিস। এই তুই সত্যি করে কথা দিনি,
সেদিন তুই জিলাপি আমার কাছ থেকে জোর করে নেসনি? হ্যাঁ নিলাম। তালি তালি শুনেছো দাদি, এখন আমার কথা বিশ্বাস হলো? কি রে মোর্শেদ, তুই আমার কথা শুনেও জিলাপি নিয়ে নিলি? ওরে দাদি, কেস তো সেখানেই। তোমার কথা শুনলে আমি কি তোমার জিলাপি নিতাম? এরে ইনসান, কি রে তুই কি দাদির কথা কলি নাকি ফরিদ ভাইয়ের কথা কলি? কার জিলিপির কথা কলি? আর কথা তো সেটা না, জিলাপিটা আমি আনিছিলাম। হ্যাঁ জিলেপি তো তুই আনিলি, সেটা আমি মজা করে খালাম, কিন্তু সেই জিলেপি তুই দাদির জন্য আনছিলি না ফরিদ ভাইয়ের জন্য আনিলি সেটা ক। আরে ক ক, চুপ মেরে গেলি কেন? ক দাদি, ওর সাথে কথা কয়ে লাভ নেই। দাদি ও কিন্তু চান্স পেয়ে আমার নামে তোমার কাছে যাতা করছে। আমি তোমার পরে কব নি, তুমি খালি বিউটি আইলে কবা আমি আসছিলাম। এ মানুষ, মানুষ, শোন, মানুষ, দাঁড়া, তোর সাথে কথা আছে, একসঙ্গে যাব। দাদি কথা কেন বিটিরে কইলে? কি করে কব ক? শুরু তো করিলাম, অমনি আর খ্যাটম্যাট করে উঠলো, তা সাহস করে কতি পারলাম। তুমি একটু সময় করে ঠান্ডা মাথায় বুঝে এনে তারপর যদি না শোনে তাহলে আমি কথা কব না তার সাথে। মানুষ, দাঁড়া। কি রে, মনে হচ্ছে খুব ব্যস্ত আজকে রে? কি করবি ক? ওরে এই যে তোর ভালোর জন্যই কথা কব তোর সাথে, চল। আরে বুঝে কব না, চল চল আর চল। এই মিথ্যে কথা কবি না কিন্তু জিলিক, তুই তোর মামাগের বাড়িতে তো আইছিস কাল দুপুরেরও আগে। হ্যাঁ, তোর তো সেই কথাটা কলামি। আর এর মধ্যে তোমার সময় হলো না, তাই না? আল্লাহ, আমি কি জানি তুই গ্রামে আইছিস? ইউনিয়নে সবাই জানে আমি আইসেছি, আর তুই জানিস না। সত্যি করছি বুটি, এই মামুগুর বাড়িতে আইসে কোন রকমের দুটো মুখে দিয়ে মরা ঘুম ঘুমাইছি। ওই মরার ঘুমে ঘুমাও, আমার তো কাল চলে যাওয়ার কথা ছিল, যদি চলে যেতাম। এই বিউটি, এই তুই না ঢাকায় যে মেলা কারখানা হয়ে গেছিস। আচ্ছা আমি না হয় খোঁজ নিনি, তুই কি নিছিস? ও মা, তাহলে কিরা আসলো আপনার খোঁজে, আপনি না আমি? ওরে বাবা, ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দে ভাই, এরম ভুল জীবনেও হবে না। আচ্ছা তোর যে আমি কি আনতে খাইছিলাম আনেছিস? ও হ্যাঁ, বাড়ি রয়েছে, কিন্তু রাইখে যাওয়া যাবে না। আচ্ছা বাদ দে, ফটোকপির দোকান কি খোলা আছে? ফটোকপি করা লাগবে না, চল লিখে নেবানে। ও তো মেলা লিখা, তুই লিখতে পারবি? আরে আগে তো দেখি, তারপর দরকার হলে ফটোকপি করে নিবানে, চল। এই তুই বাড়িতে বলে আসিস, তোর আব্বা তো আবার দুনিয়া মাথায় করবি না। চিন্তা করিস নে, আপনার বাড়িতে নেই। আচ্ছা ভালো কথা, তুই তো ইনজেকশন তারপর স্যালাইন দিতে শিখেছিস না? ডাক্তারই শিখেছি, আর ওটা শিখবো না? চল, তোর কাছে আমি শিখে নিবি না, চল চল। আমার কাঙ্ক্ষের কলসি দিয়াছে বাসি। এই শোনো তো, নাই এদিকে আয়। এইদিকে ছাতা খান দে দেনি, কি করবি? কাম আছে, রাখ। কি রাখবো? রাখ। আচ্ছা কি রাখবোটা কি? হাত রাখ। হাত রাখ মানে বুঝতে পারলাম না। হাত রাখ, হাত রাখ, যেভাবে রাখছিলে এভাবে রাখ। চল। আচ্ছা তুই এতক্ষণ তো ভালো হয়েছিলি, হঠাৎ কি হলো তোর? চল, কোনো কথা কইস না, চল সামনে চল, যা। আচ্ছা কি হলোটা কি আমি বুঝলাম না, এতক্ষণ তো তোর ভালোই দেখলাম, কি নতুন করে কি হলো? তা বুঝবি কি করে? তোর ধারণা আমি বোকা, আমি কিছু বুঝি নে। গ্রামের যে যা কয় তাই করে দেয় বলে তোর আমার পায়ে বসিস, তাই না? আচ্ছা কন্টেন্ট কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ইনসান, কি ব্যাপারটা কি? ইনসান ভাই, আমি চলে যাবো। যা যা, গাড়ির উপরে হাত দিয়ে কচ্ছি কচ্ছি বলে গ্রামের এই মাথা দিকে এই মাথায় আসলো, আর ওনার কথাই শুরু হলো না। বুঝলে মনে করছো কি হয়েছে? হঠাৎ করে তো টেম্পারেচার তো বাইরে গেল কি জন্য? কি বুঝলি এবার বুঝে কদিন? মনে হইতেছে জমিদার আইছে, পেয়াদের গাড়ির উপর হাত রাইকা গ্রামের এই মাথা থেকে ওই মাথায় ঘুরে বেড়াইতেছে। এই এই মোর্শেদ, কদিন তোর কি এত জরুরি কথা? ওরে আল্লাহ, এবার বুঝতে পারছি যে ওর বন্ধু কি জন্য রাগ হয়েছে। দেখ মোর্শেদ, খেক খেক করে হাসবি না।
একটু আগে তুই আমার মানুষ কইছো, তা আমি কিছু কই নাই। ওরে তুই কি মানুষ না নাকি অন্য কিছু? তুই কি খেক শিয়াল না পাতি শিয়াল? হ্যাঁ ওরে বন্ধু, তোর নাম হলো গে ইনসান, ইনসান মানে হলো গে মানুষ। তা আমি তো তোকে মানুষই কইছি, তাতে অসুবিধা কি হয়েছে? কোনো অসুবিধা নাই না, কোনো অসুবিধা নাই। তাহলে তুই যে মুর্শিদ, আর মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে হইলো মুর্শিদ, মুর্শিদ মানে কি? হ্যাঁ ক কি কি মুর্শিদ মানে কি? পারবি না তো না? শোন, এখানে কিছু থাকা লাগে। আচ্ছা রাগ করিস নি বন্ধু, তুই এমনি অনেক রাগিয়ে আসিস, তারপরে কন্টেন্ট কি এই রাগের মধ্যে কি কয়ে ফেলাস, তার চেয়ে তোরে কথাটা কয়ে ফেলানোই ভালো। কি করিস? দেখ মুর্শিদ, নাটক করবি না, কি কবি ক। কোনো অসুবিধা নাই না, কোনো অসুবিধা নাই। তাহলে তুই যে মুর্শিদ, আর মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে হইলো মুর্শিদ, মুর্শিদ মানে কি? হ্যাঁ ক কি কি মুর্শিদ মানে কি? পারবি না তো না? শোন, এখানে কিছু থাকা লাগে। আচ্ছা রাগ করিস না বন্ধু, তুই এমনি অনেক রাগিয়ে আসিস, তারপরে কন্টেন্ট কি এই রাগের মধ্যে কি কয়ে ফেলাস, তার চেয়ে তোরে কথাটা কয়ে ফেলানোই ভালো। কি করিস? দেখ মুর্শিদ, নাটক করবি না, কি কবি ক। এই বিউটিকে সব কথা জানে? কোন কথা? নেকা, তুই যদি আমার কাছে সাহায্য চাস তাহলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। তুই কি ব্যবস্থা করে দিতে পারিস? না, তুই যদি বিউটিরে বিয়ে করতে না চাস তাহলে এই বিষয়টা থাক। দোস্ত থাকবি কেন? হ্যাঁ থাকবি কেন দোস্ত? মুর্শিদ কিভাবে কি করতে চাস তুই আমার একটু কদিন শুনি রে, একদম শুনি কথা। এই বিউটি, এই দাঁড়ায়। আসল কথা দেখ এখন কোশনি। এই বেটি চল দিনি, ফালতু বেসল পারবে না। কি রে জিলি, ঝগড়া চলতেছে মনে হচ্ছে। এই তুই কি করছিস? হ্যাঁ ঝগড়া চলবে কিসের জন্য? তাহলে যে গলি ফালতু বেজাল পারিস না। আচ্ছা বিউটি, তোর কথার মধ্যে কিরম যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই তুই কি করতে চাচ্ছিস একটু বল দিনি। মনে করিস না আমরা কিছু বুঝি নে, সব বুঝি, তাহলে সামনের পর কিছু কই নে। তুই তো আসছে লোক রে বিউটি, তুই সব কিছু জানি না শুনে এরম করে কথা বলতে পারলি? খারাপ কি? ছেলে তো লম্বা, দেখতে সুন্দর, তোরে পছন্দ করে। আবার শুনলাম তোগের বাড়ি প্রস্তাবও নিয়ে গেছে। আচ্ছা আমরা এখন কি মনে করতেছি জানিস? বিউটি, হ্যাঁ দেখলাম দুজন কিরাম হাসি একদম কুটি কুটি হয়ে যাচ্ছিস, এটুকুন সমানুদ্দিক কি হলো? এই বেটি, আমি তোকে বাড়ির পাশে দাঁড়ালাম, তুই আয়। আচ্ছা কি করবেন কোন? মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই গ্রামের কারোর সাথে কথা কব না, থাকবোই না গ্রামে। আচ্ছা থাক, অত রাগার দরকার নেই। জিনিস না কসন কেন, কসন কেন? কেউ কি তোর পায়ে ধরেছে কথা কওয়ার জন্য? এই ছিলি, আমি কিন্তু তোর সাথে একটাও কথা কইনি, আর যেন কথা কও নাও লাগে। এই বিউটি শোন, এই আমি তোর এই দাদির কাছে কয়েকটা কথা কই আসছি, ওই সেটা তুই বাড়ি গিয়ে শুনিস কেনে, শুনে ভালো লাগলি তুই আবার উত্তর দিস কেনে। মিজাজটাই গরম হয়ে গেল। মিজাজটাই গরম হয়ে গেল? কি হলো? কত জিলি, যে মানুষটা কথা কওয়ার জন্য ঝোপ পেতে থাকে সে এরম মুড মারি চলে গেল কিসের জন্য? তোর অত জানতে হবে না, তুই চল আয় আয়। চলে যাচ্ছি যে। চলে যাবো না, কি করবো কদিন? ও মা, তুই না একটু আগে কি করতে করতে চলে গেলি? আরে তুই আমার সাথে সঙ্গে সঙ্গে আসলি না কি জন্য? তুই যদি আমার সামনে আসল কথাটা কই ফেলতি তাহলে আমার ইজ্জতে কিছু থাকতো। কোন কথা কদিন? এই মোর্শেদ, এই তুই কি সত্যি সত্যি বুঝতে পারতেছিস না, নাকি বুঝেও এরকম করতেছিস? আহা, আমারে বুঝে কদিন, নানান তাহলে থাকি, আমার সব তো মনে থাকে না। এই তুই যা দিনি, জেনে যাচ্ছিলি, যা, তোর কিছু করা লাগবে না। আচ্ছা ভাই, সত্যি কইতে কদিন আমরা কি নিয়ে কথা করছিলাম? ও কি নিয়ে কথা করছিলাম না? দাঁড়া কদিন কত টাকা? 500 টাকা। মুর্শেদ, টাকা তো ঠিকই 3 বার পারিস। হ্যাঁ,
এটা তো বলিস না, তুই যদি আমার 5টা প্রশ্নের উত্তর ঝটপট দিতে পারিস তাহলে আজকে রাতে তোর যাত্রা দেখা আমার যাত্রা দেখা, দুইজনের নাস্তা সব খরচ আমার। রাত্রি উজাগর থাকতে আমার এক সমস্যা হয়, তারপরে কদিন শুনি তোর কোশ্চেন গান শুনি। একদম কিন্তু সে হবে নি, আগে ক তুই কিরাম পণ্ডিত হয়েছিস দেখি। তোর দাদার নাম কি? দাদার নাম আইজুদ্দিন মোল্লা। পরদাদার নাম? পরদাদার নাম ইয়াসিন গাজী। তার বাপের নাম? তার বাপের নাম হইল রইসুদ্দিন মিয়া। রইসুদ্দিন মিয়া। তার বাপের নাম? হরিপদ দাস। দোস্ত তুমি আমার পাগল পাইছো না? তোরা কয় বংশের? হ্যাঁ, এই করছিস মিয়া, এই করছিস গাজী, আবার লাস্টে কইলি কি হরিপদ দাস। ওরে হরিপদ আমার বংশ না, তোর বংশ। তুই যদি মুসি মানে হরিপদর বংশ না হবে তাহলে কি ইরাম প্রশ্ন তুই করতি আমার? এই পৃথিবীতে এমন কয়জন লোক খুঁজে পাবি যে তার দাদার নাম, তার দাদার নাম, তার বাপের নাম, তার বাপের নাম এটা কি একদমই কেউ করতে পারে নাকি? পাগল কনেকার। তাহলে তাহলে বললেও কিন্তু সত্য কথা কয়ে বলেছিস, তখন বংশ মুসির বংশ ছিল। কাজ হয়েছে। এই তুই কি করতেছিস? হ্যাঁ, কই কি করতেছি? তোরা না পাই আমি বাইরে খুঁজতে গেছিলাম। ও তো কি আছে? তুই সবুজদের বাড়িতে কি ঘটা তুই আইছিস? কই কি ঘটা থুয়েছি? তুই আত্মা ফাত্তা নিয়ে কী সব কইছিস? ওই যে আমির কি কইছিস না? ওই আমির চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন আত্মার ওজন মহামাই করতেছে। আর করো না আব্বা, লোকটা এত ফালতু। তুমি শুনলে কোনতে? কেন সবুজ ওই লোকের বোনকে নিয়ে আমার বাড়ি আইছিল না? তাই নাকি? কিসের জন্য? তোর নীতি। ওই লোকটা নাকি তোর কথা শোনে। এই শামীম, ব্যাপারটা কি আসলে? ঘটনা খুলে বলতে পারে? দূর আব্বা, তুমি কি বলতেছো? আমি ওই লোকটার একটু ভূগোল পড়াবার জন্য বুদ্ধি দিয়েছিলাম, তাহলে কাজ হয়েছে না? আচ্ছা, তুই রাত্রি কোন আছিলি? ছিলাম। শোনো, একটা ভালো ব্যবসা পাইছি। এই ব্যবসা করতে কোনো টাকা পয়সা লাগবে না। কিসের ব্যবসা রে? শিয়াল ধরার ব্যবসা। শিয়াল ধরবার ব্যস্ত, ধরবার ব্যস্ত। একটা শিয়ালের দাম 1,500 টাকা। তোর কথা শুনে কি মনে আছে? থাপ করে চল বাড়িতে। শিয়াল ধরা ব্যবসা। সমস্যা কি? সমস্যাটা কি? তুমি শিয়াল ধরে ব্যবসা করবে, গ্রামের লোক কবে কি কবে হলো শিয়াল ধরার বাপ? ও তাহলে তো ঠিক হবে না। এই তো ব্যবসাটা কিছু করতে হবে না, তুমি জাম্মা খাচ্ছ তাম্মা খাতে থাকো। ও কাগজ কিসের? ও এটা যে ছবির পোস্টার, বুঝছিস? এই ছবির পরিচালক হচ্ছে আমার বন্ধু, তোকে যেটা বুঝাচ্ছি। এই যে দেখছিস বন্ধু খাতে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিছি। আবার যে শুরু হয়েছে তোমার, এটা বুঝেছি। কি বুঝিস আল্লাহ জানে। কে ফরিদ ভাই তো এখন আসে না। ওডি তো কথা কি রে ফরিদ ভাই? আরে ফরিদ ভাই কি খবর? ফরিদ ভাই তারপর এত দেরি করলেন যে আপনারা? আরে নতুন ব্যবসা তো, এনে অনেক লোকজন বসা, সবাই রে বুঝাই টুজাই আইতে দেরি হয়ে গেল আর কি। তো তবে ওই খবর কি? কত শিয়াল কিভাবে ধরবি কি? আরে আপনার জন্য ওই দক্ষিণের বাগানে 5-7টা শিয়ালের গর্ত খুঁজে রাখছি। তাই নাকি? হ্যাঁ। তারপরে কি করবি? এই ধরেন গা, ওর কাছে একটা জাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা গর্তের মুখে ধরেন জালটা পাতায় রাখবো, তারপরে শিয়াল বেরোবে, বেরোয় আটকা পড়বে। আরে ভাই, শিয়ালে তো সোজা না, ওটা পণ্ডিতই। শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, বুঝছো? পাকনা কেলা আছে না, কেলার ভিতরে সুই না দিয়া গর্তের সামনে এমনি ঝুলাই রাখবো, কাপ করে যখন খাইব আটকে দেবো, বুঝছো? আমার মনে হয় এটা খুব ভালো বুদ্ধি। বিষয়টা কেমন হয়ে গেল না? এই অবলা প্রাণীরে এরকম সুই দিয়া মারবেন? তো তোর কাছে আর কি ভালো বুদ্ধি আছে কত? আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। আচ্ছা, এই ধরেন ঘুমের বড়ি আছে না, ঘুমের বড়ি, হ্যাঁ, ওইটা ধরি আমরা খাবারের সাথে মিশায় ওই গর্তের মুখে রাখি। হ্যাঁ, তো শিয়াল ধরেন গর্ত থেকে বের হয়ে খাইলো, খাই ঘুমাই গেল, তখন আমরা যাই কট। তোর তো খুব বুদ্ধি রে, এটাই ভালো বুদ্ধি। এই বিউটি, এত প্রশ্ন লিখতে লিখতে তো রাত পার হয়ে যাবে না। এত করে কোলাম, সকালে ফটোকপি করে দেবা না। সকালে কি তুই ফটোকপির দোকান খোলা পাবি? তাও তো কথা। ও দিদি, দিদি রে বাড়ি আছিস? ও দাদি, তুমি আসো। হ্যাঁ,
আমাদের বিউটি কি তোদের বাড়ি আইয়াছে? কই না তো দাদি। হ্যাঁ, খালি গেল ওখানে। হ্যাঁ, ও দাদি তুমি তো হাবাচ্ছ কিসের জন্যে? দৌড়ে আসলে নাকি? ওরে হাঁপাবো না, এখন বয়স হয়েছে না, এই একটু হাঁটাহাঁটি করলি বুকির মধ্যে ধরফড়ানি শুরু হয়ে যায়, বুঝলি? আর পারি নে, বয়স হয়েছে অনেক। এই তোর বাসা ওটা কিডা? তোমার বোন। এই এই যা মনে করেছি তাই। এই বিউটি, তোর আক্কেলটা কি কদিনই? কেন কি হয়েছে? কি হয়েছে? আমি এদিক চিন্তায় চিন্তায় মরতেছি, আর তুমি এসে এখানে গল্প গুজব নিয়ে বসে আছো, তাই না? আবার বলে কি হয়েছে? কেন আসার সময় তোমার আমি কলাম না যে আমি ঝিলিকদের বাড়ি যাচ্ছি? দিবানে দেশ কেন এক খাবা? এই তুই এত রাত করবি তাকে মানে কই আইছিস ক? আহারে দাদি লিখতে রাত হয়ে গেছে। দাদি তুমি আজকে যাও, আজকে বিউটি আমাদের বাড়ি থাকবে না। যত লেখাপড়া হয়েছে এখনে, আমাকে সময় তার লেখাপড়া ছিল না। ও তোমাদের সময় লেখাপড়া ছিল নাকি? তা ছিল না? জানতাম না তো। তাহলে কাও তো আমিনার স্বামীর নাম ক ছিল? হ্যাঁ, তা আমার স্বামীর নাম জানি আর তোমার দরকার নেই। তোমার স্বামীর নাম তুমি জানো, তাহলে আর আমার এত কষ্ট করতে হবে না, বুঝেছো? ঠিক আছে, নিজে তো রাতে রাতে পাড়া বেড়াও, তার না কই আমার উপর দোষ দিছো কিসের জন্য? হ্যাঁ, সকলে তোর মতো পাড়ায় ঘুরিয়ে বেড়ায় 24 ঘন্টা, তাই না? এই থাক তোরা, আমি যাই তাহলে। না রে বিউটি, তোর দাদি তোরে খুব ভালোবাসে। সকাল বিকাল দুবেলা এসে খোঁজ নিয়ে যাইতো এই বিউটি কোনো খবর পাঠাইছে কিনা। সেজন্যই তো গ্রামে আসা, না হলে কি গ্রামে আসতাম বল? এই বিউটি, এই তুই ঢাকায় যাই কোনো উল্টাপাল্টা কিছু করতেছিস না তো? কি করছিস? উল্টা পাল্টা কিছু করবো মানে? শুনি তো মেয়েরা ঢাকায় পড়তে যায়, দামি দামি কাপড় চোপড় পরে, দামি দামি মোবাইল ব্যবহার করে। এজিলিক লেখ দিনি, বেশি মিজাজ খারাপ করিস নে, লেখ। রাগে যাচ্ছিস মনে হচ্ছে। তোর কলাম তো লেখ। রবি, শিয়াল কি ঠিক মতো তাড়াইছিস নাকি? একদম ঠিক মতো। আর আসবে না নে? আসবে না নে, আসলে কিন্তু তক আমি তাড়াই দেবো। ভাই ঠিক আছে। ঠিক আছে? এ ইনসান, তুমি সব শিয়াল তাড়াই দিছো, কি ব্যাপার? কেন ফরিদ ভাই, শিয়াল কি তোমার বাড়ি যে মুরগি টুরগি খেয়ে ফেলেছে নাকি? আমার মুরগি খাইব কে? আমি তো শিয়াল দেখাশোনা করি, তুমি এগুলো তাড়া দিলা কেন? বললা শিয়াল দেখাশোনা করো মানে? হ্যাঁ। কি করছে? আপনি তো তাড়াই দিলেন। তো তারাইছি, সমস্যাটা কোনে? এ ইনসান, তুমি সব শিয়াল তাড়াই দিছো, কি ব্যাপার? কেন ফরিদ ভাই, শিয়াল কি তোমার বাড়ি যে মুরগি টুরগি খেয়ে ফেলেছে নাকি? আমার মুরগি খাইব কে? আমি তো শিয়াল দেখাশোনা করি, তুমি এগুলো তাড়া দিলা কেন? বললা শিয়াল দেখাশোনা করো মানে? হ্যাঁ। কি করছে? আপনি তো তাড়াই দিলেন। তো তারাইছি, সমস্যাটা কোনে? না কেন তুমি তাড়াইবা এগুলা? এগুলা তো সরকারি জিনিস, এগুলো আমরা দেখাশোনা করি। এগুলা কিভাবে থাকে, কিভাবে গর্তে দিন ইয়া করে, এগুলো আমরা দেখি না? হায় হায়, কি কয় রবি, আমার জমি আমার বাগান, শিয়াল তাড়াইলাম না পাখি তাড়াইলাম, তোমার কইতে হবে? ওরে জায়গা তো তোমার, শিয়াল তো আর তোমার না। তুমি তো শিয়ালরে খাবার দাও না, লালন পালন করো না। এগুলা সরকারি জিনিস, এগুলো আমরা দেখাশোনা করি। থামো, দম নাও। হ্যাঁ। আচ্ছা, ঘটনাটা কি কত ফরিদ ভাই? কি ঘটনা? শিয়াল তাড়াইছি, তোমার বাড়িতে যায় না, তাহলে সমস্যাটা কোনে? সমস্যা তো কিছুই না, আমরা এগুলা ধরি, দেখাশোনা করি, এগুলা ইয়া করি। ও, তুমি খেদাই দিবা কে? ধরো আমাদের ব্যবসার এই তুই কি কস? কি এর ব্যবসা? এই যে আসল কথা বাড়িয়ে গেছে, বাড়াই গেছে না? ব্যবসা করো না? একটা শিয়াল, এই তুই শিয়াল তাড়াবি, আর পরে একটা শিয়াল যেন আমার জমিতে না দেখি। আর যদি ওই বাগানে একটা শিয়াল কেউ ধরে, তাহলে কিন্তু লাগবি, বুঝছো? কি লাগবে ভাই? এটা টাকা টাকা টাকা। কেন টাকা দিমু কেন? টাকা লাগবি না, নিজেরা ব্যবসা করবা। আর যদি টাকা না দাও, তাহলে শোন, শিয়ালের সাথে লোকজন তাড়াই দিবি, ঠিক আছে? শোনো শোনো হাসান, MC স্কয়ার, এটা আবার কোন সূত্র? এই বিউটি, তোর একটা কথা কব, তুই রাগ করবি না তো? তোর কথা শুনে তো মনে হচ্ছে রাগের কথা। তো রাগ করবো, শিরাম কথা কও কি ঠিক? আরে না রে বোকা, তুই জিরাম করে ভাবতেছিস শিরাম রাগেন না। তাহলে বলে ফেল। তুই কি একটা বিষয় খেয়াল করেছিস? তুই গ্রামে আসলেই এই যে ইনসান ভাই সারাক্ষণ তোর সঙ্গে সঙ্গে থাকতেছে,
তোর কি কখনো মনে হয়েছে ইনসান ভাই তোরে পছন্দ করে ভালোবাসে? মনে না আর কি আছে? তারপর তুই তার সঙ্গে চলাফেরা করতেছিস, তোর খারাপ লাগতেছে না? খারাপ লাগবে কিসের জন্য? তাহলে তো একটা মেয়ে মানুষের কমপক্ষে 10টা ছেলের সঙ্গে সম্পর্ক করতে হবে। আরে সে তো আলাদা কথা। তুই যদি এর সঙ্গে অত বেশি না মিশতিস তাহলে হয়তো ইনসান ভাই সংযত হতো। বিউটি, নাকি তুই তারে ভালোবাসতে শুরু করেছিস? হ্যাঁ শোন, আমার না ওইসব ভালোবাসাবাসি একদম ভালো থাকে না। তাও যদি ইনসান একটু শিক্ষিত ছেলে হতো তাহলে ভাবা যেত ব্যাপারটা। আচ্ছা জিলিক বেগম, আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? আপনার কি কেউ আছে নাকি? সময় হলে জানতে পারবি, তা এখন বলা যাবে না। কেন যাবে না? খুব যায়। তাহলে বল। তার নাম হচ্ছে আইনস্টাইন। ইয়ার কি করবি না তো বল। ওরে খোদা রে, এই ম্যাথে পড়ে ঘুমানোর সময় পাওয়া যায় না, আর তুই করছিস ভালোবাসা টালোবাসা। এই ঘুমো দিন, ঘুমো। সকালে ভোরে উঠে আবার প্রাইভেট পড়তে যেতে হবে। নগরের লোকেরা আমাদের গ্রামের ভয়ে মাথা উঁচু করে তাকাতে পারেনি, কথা কইতে পারেনি, আর সেই গ্রামের লোক তোকে অপমান করেছে, আর তুই করছিস যে আমি জানি কি করব। তোর কিছু করা লাগবে না রে, সেটা আমি দেখব না, ঠিক আছে? শোন শিমুল, তোর কারণে যদি আমাদের গ্রামের কোনো মান সম্মান হানি হয় তাহলে পরে কিন্তু তোর খবর আছে, আমি কই। আচ্ছা তাই বলি ওগির সঙ্গে মারামারি করব? দরকার হলে তাই করব। না না, ওসবের আর দরকার নেই, আমি এই মুহূর্তে টাকা পয়সা খরচ করতে পারবো না। আরে বাবা, টাকা পয়সার প্রশ্ন আসতেছে কি জন্য? টাকা পয়সা দরকার হলে গ্রামের সকলে মিলে সেটা বহন করব। হ্যাঁ, সবাই জানা আছে কোন জাতের অসভ্য, সবাই একটু একটু করে দেবে, তারপরে কবে কি সবকিছু শিমুল দিয়ে দেবে না। ও তাই বলে তুই বসে বসে সেটা হজম করতে থাকবি, আর আলমনগর লোকেরা কেলায় কেলায় হাসবে, আর আমরা চাই চাই দেখবো, তাই না? মানে কি, এটা নিয়ে তোর কিছু করতে হবে না নে। দুদিন পরে আলমনগর আমার শ্বশুরবাড়ি হতে যাচ্ছে। ও এই জন্যই তো মুরগি আর পোলাও চাল নিয়ে ওই গ্রামের দিকে রওনা করেছিলে, আর আমাদের পিকনিকের জন্য একটু চান্দা চাইলে তোমার পকেট থেকে টাকা বের হয় না? মেয়েটা না খুব সুন্দর, দেখলি তোরও পছন্দ হবে। তুই থাক ওই মেয়ে নিয়ে, মিসি বিড়াল কনকার। আরে শ্বশুরবাড়ি হবে গেলে কিছু পাওয়া যাবে না। প্রথম শুনে আলমনগরের লোকের উপর আমার একটু মেজাজ গরম হয়েছিল, এখন তো মনে হচ্ছে শামীম যা করেছে ঠিকই করেছে। তুমি যাও, যা করো গে, মারামারি করতে হবে তুমি করো গে, আমি এর মধ্যে নাই। আমি জানি না তুমি কি জন্য আসো, টাকা পয়সা ধান্দা করার জন্য। আমাকে কম মেনে নিবে। জোরে কি করতেছিস? গল্প করতেছিস? শামিম ভাই তুমি শোন, একেবারে ঘরের মধ্যে? তুমি যাও, মা দেখলে আমার আস্ত রাখবে। দূর চলিস না, ফুবু ডাক্তারের কাছে কাছে আমি দিয়েছি। যেখানে যাক তুমি যাও দিন। ওরে দুটো কথা কই চলে যাবো। তাহলে চলো বাড়ি চলো। ওরে এরকম করতেছিস কেন? 5টা মিনিট তো। মা চলে আসবে না, তুমি যাও না। শোন, তুই ফুবুরে একটু বুঝাই কর। কি বুঝাবো? আমি ঘর জামাই থাকতে রাজি আছি। তুমি না তখন কইছিলে শিয়ালের ছেলের সঙ্গে পাল্লাপাল্লি দিবে না? শোন, আব্বারে তো আমি জানি, বিয়ে যদি করে ফেলাই একবার তাহলে আব্বা মানিয়ে নেবে না। তুই শুধু ফুবুরে একটু বুঝাই কর। মা রাজি হলো, আমি রাজি। কি করছিস তুই? তুই রাজি হবি না মানে? কিসের জন্য রাজি হবি না? তুমি সবুজগির বাড়ি যে প্রেম করার জন্য মেয়েদের পেছন পেছন ঘোরো। ও মা, তো সেটা তো সময় কাটানোর জন্য, তোতে অসুবিধা কি? আর তুই কি আমার নিয়ে খুব ভাবিস নাই? তাই বলে তুমি মেয়েদের পেছন পেছন ঘুরবা? তা অসুবিধা কি? আমি কি কিছু করতেছি? আমি কি তোর বাপের মতো ঘরে বউ থাকতি আর একজনের বিয়ে করে ঢাকা শহরে চলে গেল? আমি কি সেরকম কিছু করেছি? আমার আব্বা তো বিয়ে করে গেছে, আর তোর নিজের আব্বা যে বিয়ে না করে মেয়েদের পেছন পেছন করে, তাও যদি ভালো মেয়ে ছিল হয়তো। জুমুরির মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। কেন জলে কেন? হ্যাঁ জলে কেন? এসব কি মিথ্যা কথা নাকি? যত দোষ করলে আমার আব্বার। জ্বলবে না কিসের জন্য? এ জুমুরি, তোরে ভালোবাসি দেখে তুই কিন্তু মনে করিস না তুই যা কবি তাই আমি সহ্য করবো। কেন কি করবা তুমি? হ্যাঁ আমি আরো কব, তোমার আব্বা চাতালের মেয়ে ছেলের পিছনে ঘোরে না, এটা কি মিথ্যা কথা? ওরে আল্লাহ, সেটা তো সিনেমার পোস্টার দেখানোর জন্য, সেটা কিটা না জানে। তুই একটা ফালতু বে, তোর মুখ দেখাই উচিত না। আমি ফালতু তো আসো কিসের জন্য? যাও বেরো, বেরো বেরো এমনি। জুমুরি কি? শোন, তোর হাতটা একটু দিবি, হাত কান একটু ধরবো। একটু আগে
শালা কইছিল তোর এত সুন্দর আওয়াজ আমি চলে যাব এই গাড়ি থাকবো না গেলে আমি বাসি। তাহলে এতক্ষণ সময় লাগলো কেন? কি ব্যাপার সোমা আমাদের ডাকছে কেন? আপনি আমাদের বাগানে শিয়াল ধরবেন না। শিয়াল ধরবো না? কি ব্যাপার? তো তোমার কি সমস্যা? আপা এইটাই আপনি বুঝাইতে আমাদের চাই। বাগানে শিয়াল ধরবেন না, আমার কথা হলো এটা। না না, এটা কি কোনো সমস্যা আছে? এটা তো একটা সরকারি জিনিস, আমরা ধরি, মাঝে মধ্যে ধরি। আপনি অন্য যেখানে ইচ্ছা ধরেন, আমার কোনো প্রবলেম নেই, আপনি আমার বাগান ধরবেন না। আচ্ছা আমি বুঝতে পারছি না ব্যাপারটা। শিয়াল ধরা নিয়ে আপনি কি শিয়াল অরিজিনালি ধরেন? আরে না, এটা তো মাঝে মধ্যে ওদের একটু দেখাশোনা করতে হয়। কথাবার্তা বলছে কারণটা কি? তাই তো, অপমান করছে কারণটা কি? আমি তো চমকেই যাই। আরে সে বন্য প্রাণী সামান শিকার আরে করা- ফেলে না, তুই টেকে এসে কিন্তু রীতিমতো অপমান করছিস। তুই সব কাজের পেছ লাগাস। তোমরা একটা জিনিস জানো না, বন্য প্রাণী শিকার করা অপরাধ। সরকার যদি এটা জানে তোমাদের জেল হবে। তোর থেকে আমরা কম এই কথাই আপা বলতে চাইছে তোমার। এই তোর থেকে আমরা কম বুঝি? অনেক বুদ্ধি তোর। হ্যাঁ, তুমি তোমার কাজ করো, আমাদের জন্য তোমার মাথা গামাইতে হইব না, বুঝছো? আব্বা, আব্বা, কিরে ডাকতেছিস কে? ঝুমুরির মা ঝুমুরির বিয়ে ঠিক করেছে। ঠিকই তো আছে, ভালোই তো হয়েছে। তোর সমস্যা নাকি? কোনো সমস্যা নেই না? তো কি পুরো দাওয়াত করিস নাকি? তাহলে আমার জন্য তো আর কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই শোনেন, ঘটক ঠিক করেছি, সুন্দর দেখে একটা মেয়ের ব্যবস্থা করবি নি। ঘটক যদি বাড়ির পর আসে তাহলে তোমারে আর ঘটকরে মিলে বিয়াদ হয়ে যাচ্ছিস কেন? তো যা কথা যা মুখের আসে তাই বলি যাই। হালকা কিরে শামিম, এখানে কি করিস? হ্যাঁ, এই দড়ি কে? দড়ি দিয়ে কি করিস? কিরে কথা বলছিস না? দড়ি দিয়ে কি করিস সেটা বুঝতে পারছিস না? কি করিস তুই? কি করিস কি? এই শামিম, হ্যাঁ দড়ি দিয়ে কি করছিস? এই শামিম, দড়ি দিয়ে যা করা সেটা করবো, গলায় দড়ি দেবো। এই দড়ি, নাম দিই, নাম করছিস তুই, নাম। ওসব বললে ওটা লাভ হবে না। শামিম তুই নাম দিই, কোনো লাভ হবে না। নাম আমি নামবো মরার পরে নাম। কে কোথায় আসো? আমার শামিম গলায় ধরে নিচ্ছে। আমার শামিমকে বাঁচাও, আমার শামিমকে বাঁচাও। কে কোথায় আসো? চিৎকার করতেছ? তুই কি করতেছিলি? কি করতেছিলি? এই শামিম ক, তুই কি করতেছিলি? আমি গলায় দড়ি দিলে কারো কিছু যায় আসে? কারো কিছু যায় আসে না, আমি বুঝি না। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারণ কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা প্রেমে পড়া তারি মাঝে ভাঙা গড়া। প্রেম করা প্রেমে পড়া তারি মাঝে ভাঙা গড়া। চলছে জীবন গাড়ি।